খেয়াল রাখতে হবে কি কি শব্দ এখানে আমরা পাচ্ছি। Efficient mobility through effective policy. Bangladesh must adopt and contribute to new innovations to elevate the endemic condition, keeping in mind that a comprehensive, coordinated, and sustainable mobility plan should aim to facilitate mobility for all. So, efficient, প্রথম যে শব্দটা আছে, what is the meaning of it? Efficient মানে কি? Efficient. কার্যকরী কার্যকরী. That's correct. Efficient mobility through effective policy মানে কার্যকরী, efficient কার্যকরী না, efficient হচ্ছে দক্ষ বা কি বলা যায়, হ্যাঁ এটা একটু কার্যকরীর মতোই। তো এটা ইফেক্টিভ পলিসির মধ্য দিয়ে আসতে হবে। ইফেক্টিভ মানে কিন্তু কার্যকরী, এক্সাক্ট যদি হবে। পলিসি মানে কি? নীতি। নীতি, হ্যাঁ, নীতির মাধ্যমে আসতে হবে। তো বাংলাদেশকে নিতে হবে এবং অংশীদার হতে হবে নতুন ইনোভেশনের সাথে বা নতুন উদ্ভাবনের সাথে, টু এলিভেট, এটাকে উত্তরণ করার জন্য এই এন্ডেমিক কনজেশন। এন্ডেমিক হচ্ছে এই অন্তর্বর্তী যে কনজেশনটা আছে। কনজেশন মানে কি? What is the meaning of congestion? CONGESTION. যানজট। Yes. কনজেশন হচ্ছে যানজটটাকে উত্তরণ করার জন্য। এটা মাথায় রেখে যে একটা কম্প্রিহেন্সিভ, কোঅর্ডিনেটেড এবং সাস্টেনেবল মোবিলিটি প্ল্যান নিতে হবে, উদ্দেশ্য করে নিতে হবে সবার জন্য মোবিলিটিটাকে ফ্যাসিলিটেট বা মধ্যস্থতা করার জন্য। এখন কম্প্রিহেন্সিভ মানে কি, কোঅর্ডিনেটেড মানে কি, সাস্টেনেবল মানে কি? স্যার কম্প্রিহেন্সিভ হচ্ছে ব্যাপক, আর সাস্টেনেবল হচ্ছে টেকসই, আর কোঅর্ডিনেটেড মানে what is the meaning of? সমন্বিত। সবার সাথে মিল রেখে এটা করতে হবে এবং ফ্যাসিলিটেট হচ্ছে মধ্যস্থতা করা। ওকে, Bangladesh's economic strength lies in its relatively cheap and large workforce. Efficient movement of this workforce is essential for continued economic growth. Efficiency in movement, in other words, efficient mobility means safe, predictable, and carbon neutral journey to every destination. তো বাংলাদেশের অর্থনৈতিক শক্তিটা আছে এর তুলনামূলকভাবে সস্তা এবং বৃহৎ কর্মশক্তির কাছে, এবং এই কর্মশক্তি বা কর্মী বাহিনীর যদি কার্যকরী তাদেরকে মুভমেন্ট করানো যায় বা তাদের নড়াচড়া করানো যায়, তাদেরকে চলাচল করানো যায়, এবং এটা খুবই অপরিহার্য এই ইকোনমিক গ্রোথটাকে বা অর্থনৈতিক বৃদ্ধিটাকে ধরে রাখার জন্য। এবং চলাচলের যে এফিসিয়েন্সিটা আছে, দক্ষতাটা আছে, এবং অন্য কথায় বলতে গেলে এফিশিয়েন্ট মোবিলিটিটা আছে, এর মানে হচ্ছে নিরাপদ, প্রেডিক্টেবল মানে কি, অনুমানযোগ্য এবং কার্বন নিউট্রাল জার্নি টু এভরি ডেস্টিনেশন। কার্বন নিউট্রাল হচ্ছে এখানে হচ্ছে আপনার দূষণ কম থাকবে, প্রত্যেকটা জায়গায় যখন আমরা গন্তব্যে যাব দূষণের পরিমাণটা কম থাকবে, কারণ আমরা যেখানে যাই যে যানবাহনে চড়ি মোটামুটি কার্বন ইমিশন হচ্ছে, কার্বন নির্গত হচ্ছে, কার্বন পুড়িয়ে জ্বালানিটা হচ্ছে। It is not easy to achieve efficient mobility in a densely populated economy with growing purchasing power. Pressure on limited land will continue. Pressure on limited land will continue to grow due to increasing demand in housing, agriculture, and transportation. এটা সহজ না যে এটা অর্জন করা, এফিশিয়েন্ট মোবিলিটিটাকে অর্জন করা একটা ডেন্সলি পপুলেটেড ইকোনমিতে বসে। ডেন্সলি পপুলেটেড ইকোনমি মানে কি? ঘনবসতিপূর্ণ অর্থনীতির মধ্যে বাস করে, যেখানে কেনার ক্ষমতাটা বাড়ছে। তো যে সীমিত জমি আছে সেটার উপর চাপটা বাড়তেই থাকবে, কারণ দিনকে দিন বাড়তে থাকা চাহিদা কিসের উপর আছে? হাউজিং এর উপর, গৃহায়নের উপরে, কৃষির উপরে এবং যাতায়াতের উপর। While mega transportation projects will improve inter-regional mobility, it is unlikely that they will make a dent in the endemic congestion and unsafe carbon pollution of Dhaka Star. যদিও মেগা ট্রান্সপোর্টেশন যে প্রজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে ইন্টার রিজিওনাল মোবিলিটিটাকে বাড়াচ্ছে। ইন্টার রিজিওনাল মোবিলিটিটা কি জিনিস? রিজিওনাল আঞ্চলিক গতিশীলতাটাকে বাড়াবে। হ্যাঁ,
বিভিন্ন অঞ্চলের ভেতরে গতিশীলতাটাকে বাড়াবে, তবে এটা আনলাইকলি, মানে এটা কমই সম্ভব, বা এটা আনলাইকলি শব্দটার অর্থটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আনলাইকলি? স্যার মানে মতো না, মানে এরপরে যেটা বলা থাকবে মানে ওটার মতো না, এরকম ওটার বুঝলে মতো না, স্যার? হ্যাঁ। তবে এটা এটা হবে না যে তারা ওই অভ্যন্তরীণ যে জ্যামটা আছে, ট্রাফিক জ্যামটা আছে, সেখানের মধ্যে একটা ডেন্ট ফেলবে। ডেন্ট মানে কি? গর্ত স্যার, ড্রেন। এখানে আঘাত দ্বারা যে গর্ত তৈরি হচ্ছে সেটাকে ডেন্ট বলে, কিন্তু এখানে ডেন্ট কিছু অর্থে যাচ্ছে যে এখানে টোল খাওয়াতে পারবে না, আর ক্যাপ খাওয়াতে পারবে না এই জ্যামের মধ্যে, এবং অনিরাপদ কার্বন পলিউশন যেটা হচ্ছে ঢাকার ট্রাফিকের মধ্যে, সেটাতে এই ঝামেলা করতে পারবে না বা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না। Bangladesh's economic heart is Dhaka. While the city's congestion may not have killed the economy, it continues to cause unrecoverable damages. The unplanned nature of Dhaka's development did not allow for the standard 25% land allocation for transportation. Therefore, traffic congestion is in a 347 square kilometer city trying to accommodate more than 15 million daily inhabitants was inevitable. একটা তথ্য দেওয়া হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা। যখন ঢাকার এই শহরের যে যানজটটা আছে, এটা এখনো অর্থনীতিকে মেরে ফেলেনি, কিন্তু এটা যেটা করে যাচ্ছে, যেটা ঘটিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আনরিকভারেবল ড্যামেজেস। আনরিকভারেবল ড্যামেজেস মানে হোয়াট ইজ দ্য মিনিং? আনরিকভারেবল মানে কি? ড্যামেজ তো ক্ষয়ক্ষতি। আনরিকভারেবল মানে কি? মানে পুনরুদ্ধারযোগ্য নয়, এমন ড্যামেজ করে যাচ্ছে। অপরিকল্পিত ঢাকার উন্নতির যে অপরিকল্পিত যে একটা নেচার আছে, স্বভাব আছে, সেটা ট্রান্সপোর্টেশনের জন্য যে স্ট্যান্ডার্ড 25% ল্যান্ড অ্যালোকেশন দরকার ছিল, বরাদ্দ দরকার ছিল, অ্যালোকেশন দরকার ছিল, সেটা দেওয়া যায়নি অপরিকল্পিত উন্নতির কারণে। সে কারণে এই 347 স্কয়ার কিলোমিটার শহরের যে ট্রাফিক জ্যামটা আছে, সেটা অ্যাকোমোডেট করার চেষ্টা করছে বা ধারণ করার চেষ্টা করছে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট। ইনহ্যাবিটেন্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাসিন্দা, সরি, বাসিন্দা। এবং এটা ইনহ্যাবিটেবল ছিল। এত অল্প জায়গার মধ্যে যে 1.5 কোটি মানুষ যাতায়াত করবে, এটা ইনহ্যাবিটেবল ছিল। ইনহ্যাবিটেবল মানে কি? এটা একটা সুন্দর শব্দ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনএভিটেবল? এটা মানে অনিবার্য স্যার ছিল। অদমনীয়। এটা অনিবার্য ছিল, বলে না? অনিবার্য ছিল। Dhaka's traffic woes can be attributed to many factors, including overpopulation, illegal parking, and encroachment of sidewalks and public spaces, inefficient and corrupt traffic management, inadequate transportation infrastructure, unmanaged construction, and mixing motorized and non-motorized modes, etc. ঢাকার ট্রাফিক যে ওটা আছে, প্লুরাল ফর্মে আছে। ও কি জিনিস? WOE, দুর্ভোগ স্যার। দুর্ভোগটা আছে, ঢাকার ট্রাফিক দুর্ভোগ বা দুর্দশাটা, সেটাকে অ্যাট্রিবিউট করা যেতে পারে। অ্যাট্রিবিউট মানে কি? এটা আরোপ করা যেতে পারে। এটা আরোপিত করা যেতে পারে বেশ কিছু বিষয়ের উপরে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা, অবৈধ পার্কিং, এবং সাইডওয়াকের এনক্রোচমেন্ট। এনক্রোচমেন্ট অফ সাইডওয়াকস, এটা মানে এনক্রোচমেন্ট কি জিনিস, সাইডওয়াকস কি জিনিস? আমরা পথচারীরা খুব বিপদে থাকি, রাস্তার মধ্যে আমাদের যে হাঁটার জায়গাটা আছে সেটা দখল হয়ে আছে, এটাই কিন্তু এখানে বলা আছে। এনক্রোচমেন্ট হচ্ছে দখল, সাইডওয়াক হচ্ছে ফুটপাথ। ফুটপাথ এবং পাবলিক স্পেস যেটা আছে, মানুষের হাঁটার জায়গাটুকু আছে, সেটা দখল হয়ে আছে অপর্যাপ্ত এবং করাপ্ট, দুর্নীতিগ্রস্ত ট্রাফিক ম্যানেজমেন্ট, ইনএডিকুয়েট বা অপর্যাপ্ত ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার, যে যাতায়াতের কাঠামোটা আছে, আনম্যানেজ কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু এগুলো ম্যানেজ করা যাচ্ছে না ঠিকঠাক মতো। মিক্সিং অফ মোটরাইজড এন্ড নন মোটরাইজড মোডস, মানে একই রাস্তাতে মোটর চালিত এবং মোটর চালিত ছাড়া গাড়ি সব এক লেন দিয়ে চলছে, এইসব হচ্ছে কারণ। তো ঢাকা কারেন্ট, সরি,
মোডস, MODE। মোড হচ্ছে এস। মাধ্যম, চলাচলের মাধ্যম থাকে না, একটা হচ্ছে মোটরাইজ মাধ্যম, মোটর চালিত মাধ্যম, আর একটা হচ্ছে মোটরবিহীন মাধ্যম। মোটরবিহীন মাধ্যম হচ্ছে সাইকেল, রিক্সা, এগুলো। Dhaka's current mobility demand of more than 25 million trips a day will only get worse, with Dhaka's population projected to surge beyond 22 million in near future. Mobility in Dhaka is fast approaching to a complete gridlock unless a comprehensive mobility plan is adopted and implemented. ঢাকার বর্তমানে চলাচল বা গতিশীলতার যে একটা চাহিদা আছে, সেটা হচ্ছে প্রতিদিন 25 মিলিয়ন ট্রিপস, মানে 2.5 কোটি ট্রিপস, এবং এটা আরো খারাপ হবে সামনে। ঢাকার যে জনসংখ্যাটা আছে, এটা প্রজেক্টেড, মানে এটাকে ধারণা করা হয়েছে যে এটা সামনে 22 মিলিয়ন ছাড়িয়ে যাবে, মানে 2.2 কোটি ছাড়াবে, সার্চ হবে, বাড়বে, উত্থান হবে সামনে এই অদূর ভবিষ্যতে, নিয়ার ফিউচার। তো ঢাকায় গতিশীলতাটা হচ্ছে একটা কমপ্লিট গ্রিড লকের দিকে এগিয়ে যাচ্ছে। কমপ্লিট গ্রিড লক জিনিসটা কি? আমরা কি জানি কমপ্লিট গ্রিড লক? গ্রিড লক মানে কি? স্যার, মানে অনেক জ্যাম, যেটা মানে নড়াচড়া করা যায় না, অচলাবস্থা, শ্বাস। যেটা একদম মানে সম্পূর্ণ অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, unless a comprehensive mobility plan is adopted and implemented. এগিয়ে যাচ্ছে যদি না একটা কম্প্রিহেন্সিভ মানে কি, একটু আগেও তো আমরা শুনেছি, ব্যাপক। যদি একটা ব্যাপক মোবিলিটি প্ল্যান যদি এটাকে নেওয়া না হয় কিংবা এটাকে বাস্তবায়ন করা না। Smooth mobility in Dhaka and countrywide is a prerequisite for uninterrupted economic growth. Economic impacts caused by Dhaka's congestion are many, including loss of productivity and output, severe delays in shipment, negative health impacts, degradation in quality of life, irreparable damage to the environment, etc. It is not a stretch to say that mobility changes play a part in keeping Bangladesh down to at the 42nd position among the 47 lower middle income countries in the World Bank Ease of Doing Business ranking. Bangladesh cannot let this strangling mobility problem choke its economic progress. সুন্দর একটা লাইন আছে শেষ থেকে। ওকে, সো ঢাকা এবং দেশ জুড়ে একটা স্মুথ গতিশীলতা, এটা হচ্ছে একটা প্রি রিকুইজিট মানে কি? সুন্দর একটা শব্দ কিন্তু, প্রি-রিকুইজিট। আমরা কি জানি এটা মানে কি? প্রি-রিকুইজিট কোন একটা কাজের আগে পূর্ব শর্ত থাকে না, ওই পূর্ব শর্তটাই কিন্তু হচ্ছে প্রি-রিকুইজিট। এবং এটা কিসের জন্য? আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথের জন্য। আনইন্টারাপ্টেড মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আনইন্টারাপ্টেড? অর্থনৈতিক উন্নতি বলা হয়েছে, কিন্তু এটা হতে হবে আনইন্টারাপ্টেড, নিরবচ্ছিন্ন। ওকে, ঢাকার জ্যামের জন্য বা ঢাকার যানজটের জন্য অর্থনৈতিক যে প্রভাবটা পড়ছে সেটা অনেক, যার মধ্যে রয়েছে লস অফ প্রোডাক্টিভিটি আর আউটপুট। প্রোডাক্টিভিটি এবং আউটপুটের লস হচ্ছে। প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতায় কিন্তু লস হচ্ছে এবং আউটপুট আমরা কম পাচ্ছি। শিপমেন্ট, ওই যে জাহাজে শিপমেন্ট পাঠায় না বিভিন্ন প্রোডাক্টে, সেটাতে তীব্র দেরি হচ্ছে, অনেক দেরি হচ্ছে। মানুষের স্বাস্থ্যের উপরে ঋণাত্মক প্রভাব পড়ছে, মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, পরিবেশে মানে অমেরামতযোগ্য ক্ষয়ক্ষতিও হচ্ছে। ইট ইজ নট এ স্ট্রেচ টু সে, এটা বাড়িয়ে বলা হবে না যদি বলা হয়, ইট ইজ নট এ স্ট্রেচ টু সে, এটা বললে বাড়িয়ে বলা হবে না যে মোবিলিটি বা গতিশীলতার পরিবর্তনটাই হচ্ছে একটা ভূমিকা পালন করছে বাংলাদেশকে 47টা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ এর মধ্যে 42 নম্বরে রাখতে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং, মানে সহজে ব্যবসা করা যায় এমন দেশের র্যাঙ্কিং এ 47টা দেশের মধ্যে 42টা দেশের মধ্যে আমরা আছি, 42 নম্বরে আছে। বাংলাদেশ দিতে পারে না এই স্ট্র্যাংলিং মোবিলিটি প্রবলেমটা। স্ট্র্যাংলিং হচ্ছে এই শব্দটা কি? গতিশীলতার কি ধরনের সমস্যা স্ট্র্যাংলিং বলা হচ্ছে কেন? স্ট্র্যাংলিং মানে কি জানি, শ্বাসরোধ করা,
গলা চিপে বা যেভাবে হোক শ্বাসরোধ করা গতিশীলতার সমস্যাটাকে, আমাদের অর্থনৈতিক অগ্রগতিটাকে চেপে ধরতে। চোখ মানেও কিন্তু গলা চিপে ধরা। স্ট্র্যাংলিং শ্বাসরুদ্ধকর, চোখ হচ্ছে দম বন্ধ করে দেওয়া বা বাধা দেওয়া, আটকে দেওয়া। ওকে, সো এবার হচ্ছে মিস হাবিবা, পরের দেখি পরের অংশটুকু, কান্ট্রি ওয়াইড মোবিলিটি জি স্যার। ইমপ্রুভমেন্ট, এখান থেকে। জি স্যার। Countrywide mobility improvement is depend on the efficiency of movement through Dhaka. Therefore, mobility supply and demand in Dhaka must be balanced to reduce congestion. Increasing mobility demand cannot be met by increasing roadway capacity. Many countries have seen their added capacity rapidly get filled with more automobiles. Financial and physical constraints to increasing roadway capacity are adequate for a land-starved city like Dhaka and a nascent economy like Bangladesh. For Dhaka and Bangladesh, both mobility supply and demand have to be managed in a coordinated fashion in order to achieve a balance that is equitable for everyone participating in the economy. Experts have suggested a number of ideas to improve Dhaka's traffic congestion. These ideas can be categorized into supply and demand approaches. Supply side supply side approach includes one-way streets and grade separation, developing adequate adequate pedestrian facility, improving public transportation, providing dedicated bike lanes, building flyovers, expressways, Modernizing modernizing traffic control system, building more roads, and removing illegal encroachments. encroachments. Uh, Encroachments. The demand side includes move some activities outside of Dhaka, removing Mechanized, non-mechanized. जी sir, non-mechanized vehicles, staggering business hours by activity type, managing population growth, discouraging parking through high Discouraging, fees, discouraging parking through high fees, implementing car fees days, um, car car free days, implementing and encouraging shared mobility and fully mobility, enforcing the traffic laws. Travel demand management techniques to alleviate alleviate congestion, alleviate congestion have shown mixed success globally. Yet, TDM continues to be a key congestion mitigation and carbon reduction strategy in transportation, encouraging alternative and active transportation modes such as walking, biking, and public transit, along with transit oriented development. Containment of urban sprawl, 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 increased parking fees, gasoline taxes, and roadway tolls, and ride reduce sharing or car and sharing. ride sharing or car sharing are key TDM strategies. Okay, thank you Various so TDM. much. So let's see Thank you, what we sir. have until now. Countrywide mobility improvement is dependent on the efficiency of movement through Dhaka. Therefore, mobility supply and demand in Dhaka must be balanced to reduce congestion. Increasing mobility demand cannot be made by increasing roadway capacity. Many countries have seen their added capacity rapidly get filled with more automobiles. So দেশ জুড়ে কিভাবে গতিশীলতাটাকে বাড়াতে হবে সেটা কিসের উপর নির্ভরশীল? ঢাকার মধ্যে চলাচলের এফিসিয়েন্সির উপরে, কতটুকু দক্ষতার সাথে চলাচল করা যাচ্ছে সেটার উপরে। এবং এই কারণে গতিশীলতার যে
সাপ্লাইটা বা চাহিদা এবং যোগানের যে ব্যাপারটা আছে সেটা ব্যালেন্স করতে হবে এই যানজটটাকে কমানোর জন্য। গতিশীলতার চাহিদাটাকে বাড়ানোটা হচ্ছে মেটানো যাবে না, ক্যানট বি মেটানো যাবে না এটাকে রাস্তার ক্যাপাসিটি বাড়িয়ে যেটা গতিশীল করা যাবে বিষয়টা এমন না। অনেক বেশি তাদের অতিরিক্ত ক্যাপাসিটিটাকে খুব দ্রুতই ভরে যেতে দেখেছে আরো বেশি অটোমোবাইল। মানে রাস্তা বড় করলেই যে জ্যাম কমে যাবে বিষয়টা এমন না, অনেক বেশি এরকম রাস্তা বড় করা হয়েছে এবং তারপরে আরো নতুন গাড়ি দিয়ে রাস্তা ভরে গেছে। এখন আমরা দেখি যে আর কি কার্যক্রম করা যেতে পারে। Financial and physical constraints to increasing roadway capacity are acute for a land-starved city like Dhaka and nascent economy like Bangladesh. For Dhaka and Bangladesh, both mobility, supply and demand have to be managed in a coordinated fashion in order to achieve a balance that is equitable for everyone participating in the economy. Experts have suggested a number of ideas to improve Dhaka's traffic congestion. These ideas can be categorized into supply and demand approaches. অর্থনৈতিক এবং ফিজিক্যাল বা বাহ্যিক শারীরিক যেটাকে দেখা যাচ্ছে কনস্ট্রেইন্ট মানে কি? কনস্ট্রেইন্ট সীমাবদ্ধতা। কনস্ট্রেইন্ট শব্দটার অর্থ হচ্ছে সীমাবদ্ধতা আছে, এটা বাড়ছে রোডওয়ে ক্যাপাসিটির জন্য, মানে রাস্তার ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক এবং হচ্ছে ফিজিক্যাল বাহ্যিক যে সীমাবদ্ধতা গুলো আছে সেটা বাড়ছে এবং এটা তীব্র তীব্র ব্যাপার, একেবারে তীব্র। বাংলাদেশের মতো এবং একটা ন্যাশনাল ইকোনমি এবং ঢাকার মতো একটা ল্যান্ড স্টার্ভ সিটি, জমি নাই। স্টার্ভ মানে তো আমরা এমনিতে জানি ক্ষুধার্ত, কিন্তু এখানে বোঝানো হয়েছে জমি কম, কম জমির শহরে এবং বাংলাদেশের মতো একটা ন্যাশনাল ইকোনমিতে। ন্যাশনাল শব্দটা মানে আমরা কি জানি? ন্যাশনাল ন্যাশনাল হচ্ছে বর্ধনশীল, মানে বাড়ছে, ক্রমবর্ধমান একটা ইকোনমি। ঢাকা এবং বাংলাদেশের জন্য গতিশীলতার চাহিদা এবং যোগান দুটোই ম্যানেজ করতে হবে একটা সমন্বিত উপায়, যদি এক ব্যালেন্সটা অর্জন করতে হয়, যেটা অর্থনীতিতে পার্টিসিপেট করা বা অংশীদার হওয়া প্রত্যেকের জন্য হচ্ছে ইকুইটেবল একটা শব্দ আছে। ডু ইউ নো দ্য মিনিং ইকুইটেবল? ইকুইটেবল মানে হচ্ছে ন্যায়সঙ্গত বা ন্যায্য, যেটা সবার জন্য ন্যায্য হবে। এক্সপার্ট বা বিশেষজ্ঞরা বেশ কিছু আইডিয়া সাজেস্ট করেছেন ঢাকার ট্রাফিক জ্যামটাকে একটু ইমপ্রুভ করার জন্য কন্ডিশনটা। এই আইডিয়াগুলোকে চাহিদা এবং যোগানের বিষয়ের উপর ভিত্তি করে ক্যাটাগরাইজ করা হয়েছে বা শ্রেণীভাগ করা হয়েছে। সাপ্লাই সাইড অ্যাপ্রোচ ইনক্লুডস, আচ্ছা এখানে অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হয়েছে বলা? অ্যাপ্রোচ কথাটা বারবার এসেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? অ্যাপ্রোচ প্রয়োগ, পন্থা ওয়ে, এখানে অ্যাপ্রোচ মানে পন্থা বোঝানো হয়েছে। Supply side approach includes one-way streets and grade separation, developing adequate pedestrian facilities, improving public transportation, providing dedicated bike lanes, building flyovers, expressways, modernizing traffic control system, building more roads, removing illegal encroachments. The demand side includes moving some activities outside of Dhaka, removing non-mechanized vehicles, staggering business hours by activity types, managing population growth, discouraging parking through high fees, implementing car-free days, implementing and encouraging shared mobility, and fully enforcing traffic laws. Interesting শব্দ আছে এখানে স্যার। তো যোগানের যে জায়গাটা আছে, যোগানের যে পন্থা আছে সেটার মধ্যে রয়েছে একমুখী রাস্তা এবং গ্রেড ভাগ করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে এবং পর্যাপ্ত পথচারীদের জন্য সুবিধা ডেভেলপ করা হবে। পাবলিক ট্রান্সপোর্টেশনটাকে উন্নত করা হবে, ডেডিকেটেড বাইক লেন্স মানে বাইকের জন্য আলাদা লেন করা হবে, ফ্লাইওভার বানানো, এক্সপ্রেসওয়ে বানানো, ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটার আধুনিকায়ন, আরো বেশি রাস্তা বানানো, অবৈধ এনক্রোচমেন্ট বা দখলদার থেকে রাস্তাটাকে মুক্ত করা। আর যেটা চাহিদা আছে, চাহিদার সাইডের মধ্যে রয়েছে কিছু কার্যক্রম ঢাকার বাইরে সরিয়ে নিয়ে যাওয়া, নন মেকানাইজ বা মোটর চালিত ছাড়া যে যানবাহনগুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলা, কাজের ধরনের উপর ভিত্তি করে বিজনেস আওয়ার যেটা আছে, কাজের শ্রমঘন্টা যেটাকে আছে সেটাকে স্ট্যাগারিং করা। এখানে স্ট্যাগার মানে সরানো, একটু কিন্তু মুভ স্লাইটলি, একটু এদিক সেদিক করে দেওয়া,
কাজের ধরনের উপর ভিত্তি করে বিজনেস আওয়ারটাকে এদিক সেদিক করে দেওয়া, যাতে করে এক সময় জ্যাম না লাগে। পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধিটাকে ম্যানেজ করা, উচ্চ ফি আরোপ করে বা উচ্চ ফি আরোপ করে হচ্ছে পার্কিংটাকে নিরুৎসাহিত করা। কার ফ্রি ডে বাস্তবায়ন, মানে এমন কিছু দিন ঘোষণা করা হবে যখন হচ্ছে মানুষ গাড়ি ছাড়া চলবে, প্রাইভেট কার নিয়ে বেরোয়া যাবে, বাস্তবায়ন করতে হবে। এবং উৎসাহ দিতে হবে শেয়ার্ড মোবিলিটি, মানে আমরা যে গাড়ি ব্যবহার গুলো করছি, অনেক গাড়ি দেখবে যে ফাঁকা যাচ্ছে, একজন মাত্র লোক ভিতরে বসা, সিট আছে দুটো তিনটা। তো উৎসাহ দিতে হবে যাতে করে শেয়ার্ড মোবিলিটিতে আনা যায় এবং ট্রাফিক আইনটাকে পুরোপুরি ভাবে আরোপ করা যায়, এনফোর্স করা যায়। স্যার পেডিস্ট্রিয়ান অর্থটা কি পথচারী, স্যার? পথচারী, পেডেস্ট্রিয়ান হচ্ছে পথচারী। Travel demand management TDM techniques to elevate congestion have shown mixed success globally. Yet, TDM continues to be a key congestion mitigation and carbon reduction strategy in transportation. Encouraging alternative and active transportation modes such as walking, biking, and public transit along the transit-oriented development (TOD), containment of urban sprawl, increasing parking fees, gasoline taxes, and roadway tolls, ride sharing or car sharing are key TDM strategies. তো ট্রাভেল ডিমান্ড ম্যানেজমেন্ট টেকনিক যেটা আছে, এই যানজটটাকে উন্নত করার জন্য বা লাঘব করার জন্য, এলিভিয়েট অ্যাকচুয়ালি, সেটা বিশ্বজুড়ে মিক্সড সাকসেস দেখিয়েছে, মানে ভালো না খারাপ না, মাঝারি ধরনের সাকসেস থাকে, মিশ্র সাফল্য দেখা গেছে। তারপরে টিডিএমটা হচ্ছে একটা কি বা অন্যতম প্রধান বা মূল কনজেশন মিটিগেশন। মিটিগেশন হচ্ছে প্রশমন, যানজট প্রশমন এবং কার্বন রিডাকশন যে স্ট্র্যাটেজি, কার্বনের পরিমাণটা কমানোর যে কৌশলটা আছে যাতায়াতের ক্ষেত্রে, সেটার একটা কি পয়েন্ট, কি ব্যাপার। এনকারেজিং অল্টারনেটিভ অ্যান্ড, এটা উৎসাহিত করতে হবে বিকল্প এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, মানে কর্মঠ বা কার্যকরী ট্রান্সপোর্টেশন মাধ্যম, যেমন হাঁটা, বাইকিং বা সাইকেল চালানো যেটা আছে, বা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া, ট্রানজিটে যাওয়া। এবং এর সাথে সাথে রয়েছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি, কন্টেইনমেন্ট অফ আরবান স্প্রল, মানে শহরে ছড়িয়ে পড়াটাকে কন্টেইনমেন্ট করা বা ঠেকানো, যে যেখানে খুশি বিল্ডিং তুলে দিচ্ছে বা দোকানপাট হয়ে যাচ্ছে, এগুলো একটু ঠেকিয়ে রাখা। পার্কিং ফিটাকে বাড়ানো, গ্যাসোলিনের যে ট্যাক্সটা আছে, মানে ওই যে তেলের দামটা বাড়ানো, ট্যাক্সটা বাড়ানো, রাস্তায় টোল বাড়ানো, রাইড শেয়ারিং এবং কার শেয়ারিং, এই যে আমরা পাঠাও বা যে উবার যে সিস্টেমটা, এই সিস্টেমটা, কার শেয়ারিংটাকে টিডিএম স্ট্র্যাটেজির মধ্যে কি পয়েন্ট বলা হচ্ছে। ওকে, সো ইসরা জানবেন ভেরিয়াস টিডিএম স্ট্র্যাটেজিস, এখান থেকে পড়েন দেখি। And Ms. Jimmy, if you're able to read, let us know. And Ilham, yes, we also Various will hear from you. Various TDM strategies. various TDM strategies such as relocation of government offices, banning rickshaws, one major thoroughfares, staggered business hours, etc., had negligible impact in Dhaka. Other ideas such as car-free day will create frustration and shift traffic demand to other days. On the demand side, a sustained long-term strategy is needed to manage population growth in Dhaka and to encourage shared mobility options. Reactive approaches of the past should be replaced with a comprehensive proactive mobility plan. The success of any TDM strategy largely depends on changes in human behavior. Desired behavioral outcomes can be achieved through sustained implementation of policies that influence such change. Such policies need to support long-term mobility goals founded on balanced mobility choice and a low-carbon transportation system. New infrastructure to support car traffic will not reduce traffic congestion. People must be motivated by financial incentives in adopting TDM strategies. Economic prosperity increases automobile ownership as demonstrated by China and other economies. Chinese cities are now faced with unprecedented traffic congestion and tailpipe air pollution.
Even though China has the land and money to build new transportation infrastructure, they are fully aware that the problem cannot be solved only through building new capacity for cars. China is now aggressively promoting TDM strategies in combination with new transportation infrastructure to satisfy the mobility needs of the future. Bottom line is that the growth in mobility demand must be foreseen and met with efficient and equitable supply strategies. Dhaka's mostly unplanned growth and scarcity of land do not bode well for cars and will not help mobility of the vast majority of the economically disadvantaged workforce. We must create efficient mobility within our limited surface transportation system. A higher mobility throughout is achievable Achievable. through some supply side strategies Okay. such as separation of modes. Thank Thank you you, so sir. much. So let's see what we have until now. Various TDM strategies such as relocation of government offices, banning rickshaws on major food fairs, staggered business hours, etc., had negligible impact in Dhaka. Other ideas such as car-free day will create frustration and shift traffic demand to other days. So interesting কিছু কথাবার্তা এখানে আছে যে বিভিন্ন টিডিএম কৌশল আছে, যেমন হচ্ছে সরকারি অফিসগুলো সরিয়ে নেওয়া, রিলোকেশন, অন্য জায়গায় স্থানান্তর করা, মেজর থ্রু ফেয়ার গুলোতে রিক্সাকে নিষিদ্ধ করে দেওয়া। থ্রু ফেয়ার একটা নতুন শব্দ আমাদের জন্য, থ্রু ফেয়ার না থরোফেয়ার্স। থরোফেয়ার মানে কি আমরা জানি? থরোফেয়ার হচ্ছে জনগণের জন্য যে যাতায়াতের পথটা আছে, বড় বড় যে রাস্তাগুলো আছে, মধ্যবর্তী পথ, দুই মাথা খোলা যে পথটা আছে সেটা হচ্ছে থরোফেয়ার্স। স্ট্যাগার্ড বিজনেস আওয়ার্স মানে এদিক সেদিক করা বিজনেস আওয়ার গুলো, এইটা হচ্ছে ঢাকার উপরে নেগলিজিবল ইম্প্যাক্ট আছে, নেগলিজিবল প্রভাব ফেলেছিল। নেগলিজিবল মানে কি? নগণ্য বা তুচ্ছ প্রভাব ফেলেছিল, খুব একটা প্রভাব পড়ে না। অন্যান্য আইডিয়া যেমন কার ফ্রি ডে, এটা হচ্ছে যেটা কি করবে, ফ্রাস্ট্রেশন বা হতাশা তৈরি করবে এবং ট্রাফিকের যে চাহিদাটা আছে এটা অন্য দিনে শিফট করে ফেলবে। যেমন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যেটা দেখতে পাই, শনিবারে ট্রাফিকের চাপ কম, অফিস বন্ধ থাকে, স্কুল কলেজ, কিন্তু অন্যান্য দিন ঠিকই আবার চাপ পড়ে যাচ্ছে, শিফট হচ্ছে আর কিছুই। On the demand side, a sustained long-term strategy is needed to manage population growth in Dhaka and to encourage shared mobility options. Reactive approaches of the past should be replaced with comprehensive proactive mobility plan. তো যদি চাহিদার সাইড থেকে বলি, একটা টেকসই লম্বা মেয়াদী কৌশল প্রয়োজন ঢাকার জনসংখ্যার বৃদ্ধিটাকে ম্যানেজ করার জন্য এবং উৎসাহিত করার জন্য। শেয়ার্ড মোবিলিটি আছে, যে শেয়ার করে চলার যে প্রবণতাটা আছে এটা একটু বাড়াতে হবে। রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বা সক্রিয় পন্থা যেটা আছে, পূর্বে সক্রিয় পন্থাগুলোকে রিপ্লেস করতে হবে। প্রতিক্রিয়াশীল যে পন্থাগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিতে হবে আর একটু ব্যাপক এবং প্রোঅ্যাক্টিভ গতিশীলতার প্ল্যান দিয়ে। প্রোঅ্যাক্টিভ মানে কি? প্রোঅ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, প্ররোচক। সক্রিয় স্যার। ওকে, ইয়েস, ইউ গট ইট কারেক্ট। The success of any স্যার TDM, অ্যাক্টিভ মানে তো আমরা বুঝি সক্রিয়, তাহলে প্রোঅ্যাক্টিভ ও সক্রিয়। প্রোঅ্যাক্টিভ ও সক্রিয়। এখন কিরকম মানে আগে থেকে পরিকল্পনা করে এগিয়ে যাও। সাপোজ আপনাকে অ্যাপ্রোচ করার পরে বা আপনাকে কিছু বলার পর আপনি অ্যাক্টিভ হয়েছেন, এটা হচ্ছে অ্যাক্টিভ। আপনাকে বলার আগেই আপনি অ্যাক্টিভ হয়ে আছেন, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হচ্ছে আপনাকে কিছু বললাম, সেটা রিঅ্যাকশন আকারে আপনি অ্যাক্টিভনেস দেখাচ্ছেন, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আর উই ক্লিয়ার? অ্যাক্টিভ Yes, কখন sir. হই আমরা? যখন আমার সামনে একটা সিচুয়েশন পড়ে তখন আমরা অ্যাক্টিভ হই। সিচুয়েশন আসার আগে আমি রেডি হয়ে বসে আছি, অ্যাক্টিভ হয়ে বসে আছি, সেক্ষেত্রে আই এম প্রোঅ্যাক্টিভ। স্যার তার মানে হচ্ছে প্রোঅ্যাক্টিভ, এরপর হচ্ছে অ্যাক্টিভ, এরপর রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কাহিনী সবই একই, শুধু হচ্ছে রেসপন্স টাইমটার উপর। আগে রেসপন্সের জন্য রেডি থাকলে প্রোঅ্যাক্টিভ, রেসপন্স পরে করলে রিঅ্যাক্টিভ, আর হচ্ছে এমনিতে রেসপন্স করলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে। The success of any TDM strategy largely depends on changes in human behavior. Desired behavioral outcomes can be achieved through sustained implementation of policies that influence such changes.
Such policies need to support long-term mobility goals founded on balanced mobility choices and a low-carbon transportation system. New infrastructure to support car traffic will not reduce traffic congestion. তো যে কোনো টিডিএম কৌশলের সফলতা বড়সড়ভাবে নির্ভর করছে মানুষের ব্যবহারের পরিবর্তনের উপর এবং ডেজার্ট বা কাঙ্ক্ষিত আচরণগত যে ফলাফলটা আছে সেটা পাওয়া যেতে পারে টেকসই প্রয়োগের মাধ্যমে, নীতির টেকসই প্রয়োগের মাধ্যমে, যেটা এই ধরনের পরিবর্তনটাকে প্রভাবিত করে। এই ধরনের নীতিগুলোকে সাপোর্ট করতে হবে লম্বা মেয়াদী গতিশীলতার লক্ষ্যগুলোকে, যেটা যেটার উৎপত্তি হয়েছে ব্যালেন্স মোবিলিটি চয়েসের উপর বা ব্যালেন্স থাকা গতিশীলতা চয়েসের উপর এবং লো কার্বন ট্রান্সপোর্টেশন সিস্টেম, মানে যে যাতায়াত ব্যবস্থায় কার্বন ফুটপ্রিন্টটা কম আসছে, কার্বন কম নির্গত হচ্ছে এবং নতুন অবকাঠামো কার ট্রাফিককে সাপোর্ট করার জন্য, সেটা কিন্তু এই ট্রাফিক জ্যামটাকে কমাবে না। People must be motivated by financial incentives in adopting TDM strategies. Economic prosperity increases automobile ownership as demonstrated by China and other economies. Many cities are now faced with unprecedented traffic congestion and tailpipe emissions. Give me a moment. স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। The interruption. I'm facing a little bit strep throat. Okay. Thank you for your patience. মানুষকে মোটিভেট করতে হবে অর্থনৈতিকভাবে ইনসেন্টিভ দিয়ে বা প্রণোদনা দিয়ে, যাতে করে তারা টিডিএম কৌশলগুলো নেয়। কৌশলগুলো যাতে তারা নেয়, কারণ অর্থনৈতিক যে সমৃদ্ধিটা আছে সেটা গাড়ির মালিকানাটা বাড়িয়ে দেয়, যেটা প্রদর্শিত হয়েছে চায়না এবং অন্যান্য অর্থনীতি। চাইনিজ শহরগুলো এখন যেটা ফেস করছে, যেটা সম্মুখীন হয়েছে আনপ্রেসিডেন্টেড ট্রাফিক কনজেশন। আনপ্রেসিডেন্টেড শব্দটা অর্থটা কি? শব্দটা আমরা কিন্তু আগেও পেয়েছি, আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে অভূতপূর্ব, যেটা আগে কখনোই দেখা যায়। এবং টেইল পাইপ এয়ার পলিউশন, গাড়ির যে টেইল পাইপ আছে, পেছনের যে পাইপটা দিয়ে ধোয়া বের হয়, সেটা হচ্ছে টেইল পাইপ, এটা দ্বারা বায়ু দূষণ হচ্ছে। যদিও চায়নার হচ্ছে সম্পত্তি আছে, জমি আছে এবং টাকা আছে নতুন ট্রান্সপোর্টেশন অবকাঠামোর জন্য, কিন্তু তারা সম্পূর্ণভাবে সচেতন বা অবগত যে এই সমস্যাটা শুধুমাত্র গাড়ির জন্য নতুন রাস্তা তৈরির মধ্যে নাই। বর্তমানে চায়না হচ্ছে অ্যাগ্রেসিভ, মোটামুটি আক্রমণাত্মক ভাবেই তারা প্রমোট করছে টিডিএম স্ট্র্যাটেজিগুলোকে বা কৌশলগুলোকে, এবং সাথে নতুন যাতায়াত অবকাঠামো তৈরি করছে, এবং যাতে করে তারা ভবিষ্যতে গতিশীলতার চাহিদাটাকে স্যাটিসফাই করতে পারে বা সন্তুষ্ট করতে পারে। Bottom line is that the growth of the mobility demand must be foreseen and met with efficient and equitable supply strategies. Dhaka's mostly unplanned growth and scarcity of land do not bode well for cars and will not help mobility of the vast majority of the economically disadvantaged workforce. We must create efficient mobility within our limited surface transport system. A higher mobility throughout is achievable through some supply side strategies such as কিছু সাপ্লাই স্ট্র্যাটেজির নাম দেওয়া হয়েছে। ওকে, তো বটম লাইন শব্দটা অর্থ কি? বটম লাইন কিন্তু আপনারা লিঙ্কার হিসেবে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর একটা জিনিস। বটম লাইন হচ্ছে কি জানা আছে? বটম লাইন হচ্ছে শেষ কথা। এখন শেষ কথাটা হচ্ছে
গতিশীলতার চাহিদার যে বৃদ্ধিটা আছে সেটা আগে থেকেই দেখে নিতে হবে, ফোরসিং করতে হবে, এটা ভবিষ্যৎবাণী করতে হবে এবং এটা মেটাতে হবে এফিশিয়েন্ট এবং ইকুইটেবল সাপ্লাই স্ট্র্যাটেজির মাধ্যমে। সাপ্লাই স্ট্র্যাটেজি হচ্ছে যোগানের যে কৌশলটা আছে সেটা কি হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে এবং ইকুইটেবল হতে হবে। এফিশিয়েন্ট মানে তো আমরা জানি, ইকুইটেবল মানে ন্যায়সঙ্গত। ন্যায়সঙ্গত বা ন্যায্য হতে হবে। ঢাকার বেশিরভাগই হচ্ছে যে বৃদ্ধিটা আছে সেটা হচ্ছে আনপ্ল্যান্ড, অপরিকল্পিত এবং এর যে জমির স্কারসিটি আছে, স্কারসিটি মানে কি, জমির ঘাটতি যেটা আছে সেটা ডু নট বোর্ড ওয়েল, বোর্ড শব্দটা হচ্ছে এটা ঢাকার গাড়ির জন্য ভালো পূর্বাভাস দেয় না, পূর্বাভাস হচ্ছে বোর্ড, ভালো পূর্বাভাস দেয় না এবং এইটা হচ্ছে অর্থনৈতিকভাবে অসুবিধায় থাকা যে কর্মী বাহিনী আছে এই এদের যে ভ্যাস্ট মেজরিটি মানে বিশাল সংখ্যাগরিষ্ঠতাকে সাহায্য করবে না। আমাদের দক্ষ গতিশীলতা তৈরি করতে হবে আমাদের সীমিত সারফেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের মাধ্যমে। সারফেস মানে পৃষ্ঠতল, রাস্তায় চলা যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে সেটার মাধ্যমে। উচ্চ গতিশীলতা হচ্ছে অ্যাচিভেবল মানে অর্জন করা সম্ভব কিছু সাপ্লাইড সাইড স্ট্র্যাটেজির মাধ্যমে, যেমন সেপারেশন অফ মোডস। আর কি কি আছে এটা একটু শুনবো। নীলফা ম্যাম পড়েন দেখি সেপারেশন অফ মোডস থেকে থ্যাংক কি ইউ কি স্যার। স্ট্র্যাটেজি আছে। Separation of modes. Despite growth in car ownership, a significant portion of Dhaka mobility is still provided by rickshaws. While the demand for cars and rickshaws must be recognized, assessed, and managed, it is unproductive to put them at odds with each other. We should rather ensure that various modes can operate without conflict. That goal can be achieved by creating physically separated pathways for three transport groups: rickshaws and bicycles, low occupancy automobiles, and high occupancy buses and trucks. When buses, cars, and rickshaws travel conflict free in their dedicated lanes, it produces effective traffic flow by removing mixed chaos. chaos. In a morally separated road, buses and trucks should travel on the innermost lane with innermost lane with dedicated elevated bus stops. Operating on the innermost lane will prevent buses from making illegal stops. Low occupancy private vehicles should travel in the middle lanes with access, egress, and turns allowed through dedicated ramps. This will prevent cars from making illegal stops and parking. Rickshaws and bicycles should be allocated to 2 to 3 rickshaw lanes adjacent to the sidewalk. Then, when space permits, an extra lane in between bus and car lanes should be allocated for emergency vehicles, ambulance, fire truck, police car, VIP. When space is limited, the car lane should be designated as an emergency lane. A roadway cannot be safe without adequate sidewalks free from encroachment by street vendors and illegal parking. Walking must be promoted as an alternative, healthy, active mobility option. It must be given adequate attention and accorded proper safety. Dedicated space for street vendors should be allocated at strategic locations. Okay, thank you so much. Let's see what we have until now. Separation of modes. Despite growth in car ownership, a significant portion of Dhaka's mobility is still provided by rickshaws. While the demand for cars and rickshaws must be recognized, assessed, and managed, it is unproductive to put them at odds with each other. We should rather ensure that various modes can operate without conflict. That goal can be achieved by creating physically separated pathways for three transport groups: rickshaws and bicycles, low propensity automobiles,
and high occupancy buses and trucks. When buses, cars, and rickshaws travel conflict free in their dedicated lanes, it produces efficient traffic flow by removing mixed mode chaos. তো গাড়ির মালিকানা বৃদ্ধির সত্ত্বেও একটা উল্লেখযোগ্য পরিমাণে মানুষ এখনো রিক্সার উপর নির্ভরশীল, গতিশীলতার জন্য রিক্সার উপর নির্ভরশীল। এবং যদিও রিক্সা এবং গাড়ির যে চাহিদাটা আছে সেটাকে চিন্তা হবে, এটাকে অ্যাসেস করতে হবে এবং ম্যানেজ করতে হবে। অ্যাসেস মানে কি? মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং ম্যানেজ করতে হবে। এটা আনপ্রোডাক্টিভ হয়ে যাবে বা অনুৎপাদনশীল হয়ে যাবে যদি এদেরকে এক মুখোমুখি দাঁড়া করে দেওয়া হয়, মানে একটা রেখে আরেকটা নিতে হবে এরকম সিচুয়েশনে ফেলে দেওয়া হয়। বরঞ্চ আমাদের নিশ্চিত করা উচিত ভিন্ন ভিন্ন মাধ্যমগুলো যাতে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছাড়া চলতে পারে, এই লক্ষ্যটা অর্জন করা যেতে পারে। ফিজিক্যালি সেপারেটেড মানে আলাদা আলাদা রাস্তা করে দিতে হবে তিন ধরনের ট্রান্সপোর্ট গ্রুপের। রিক্সা বাইসাইকেলের জন্য একটা লো অকুপেন্সি মানে কম যাত্রী আটে এমন অটোমোবাইল বা গাড়ির জন্য একটা, হাই অকুপেন্সি মানে অনেক বেশি লোক আটে এবং বাস বা ট্রাকের জন্য। যখন বাস, তারপর হচ্ছে কার এবং রিক্সা গুলো যখন মানে দ্বন্দ্ব ছাড়া মানে ঝামেলা ছাড়া তাদের নিজস্ব লেন গুলোতে চলবে, তখন সেটা কি উৎপাদন করবে? এফিশিয়েন্ট ট্রাফিক ফ্লো। এটা কার্যকরী ট্রাফিক ফ্লো তৈরি করবে, যাতে করে যেটা কি করবে, এই মিক্স মোড যখন একই সাথে রাস্তায় রিক্সা ট্রাক সবই চলে, তখন কিন্তু এক একটা গতি এক এক রকম, তখন সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং এটাকে দূর করবে এটা। In a modally separated roadway, buses and trucks should travel on the innermost lane with dedicated elevated bus stops. Operating on the innermost lane will prevent buses from making illegal stops. Low occupancy private vehicles should travel in the middle lanes with access, egress and turns allowed through dedicated ramps. These will prevent cars from making illegal stops and parking. আচ্ছা, so যখন হচ্ছে মোড অনুযায়ী, মাধ্যম অনুযায়ী রাস্তাগুলোকে আলাদা করে দেওয়া হবে, তখন বাস এবং ট্রাক হচ্ছে সবচেয়ে ভেতরকার লেনে চলতে হবে, যেখানে ডেডিকেটেড এলিভেটেড বাস স্টপ থাকবে, মানে উঁচু করা বাস স্টপেজ থাকবে। এবং ভেতরকার লেনে চলার কারণে সেটা বাসগুলোকে অবৈধ থামা বা যেখানে সেখানে থামা থেকে বিরত রাখে। আবার লো অকুপেন্সি প্রাইভেট ভেহিকল মানে কম লোক আটে এমন প্রাইভেট ভেহিকল গুলো হচ্ছে মাঝখানে লেন ধরে যাওয়া উচিত, যেখানে তারা অ্যাক্সেস পাবে, ডেডিকেটেড র্যাম্পস এর মাধ্যমে তারা সেখানে ঢুকতে পারবে, এগ্রেস করতে পারবে এবং টার্ন নিতে পারবে। এগ্রেস মানে, ডু ইউ নো দ্যাট? এগ্রেস মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, বাইরে যাওয়ার পথ, রাস্তা থেকে বেরোবার পথ। এবং টার্ন নিতে পারবে ডেডিকেটেড র্যাম্পের মাধ্যমে, তাদের জন্য নির্ধারিত র্যাম্পের মাধ্যমে। এবং এইটা কি করবে? গাড়িকে বাধা দিবে অবৈধ থামা এবং পার্কিং করার জন্য। রিক্সা এবং বাইসাইকেল গুলোকে বরাদ্দ করতে হবে 2 থেকে 3টা রিক্সা লেন, এবং এটা হতে হবে সাইডওয়াক বা ফুটপাতের অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট টু সংলগ্ন, মানে ফুটপাতের পাশেই দিতে হবে। যদি জায়গা কুলায় সেক্ষেত্রে বাস এবং কার লেনের মধ্যে আরেকটা এক্সট্রা লেন রাখতে হবে, এটা বরাদ্দ দিতে হবে ইমার্জেন্সি ভেহিকলের জন্য, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, পুলিশ কার, ভিআইপি এদের জন্য। যদি জায়গা স্বল্পতা থাকে সেক্ষেত্রে প্রাইভেট কারের লেনটাকেই নির্ধারিত করে দিতে হবে ইমার্জেন্সি লেন হিসেবে। রাস্তা কখনোই নিরাপদ থাকবে না পর্যাপ্ত ফুটপাত ছাড়া, এবং সেগুলো রাস্তার যে ফুটপাতের বিক্রেতা এবং অবৈধ পার্কিং এর হাত থেকে যতক্ষণ পর্যন্ত দখলদার মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা সুরক্ষিত না। হাঁটাটাকে প্রমোট করতে হবে একটা বিকল্প হেলদি অ্যাক্টিভ মোবিলিটি অপশন হিসেবে, এবং এটাকে পর্যাপ্ত অ্যাটেনশন দিতে হবে এবং অ্যাকর্ডেড প্রিপেয়ার্ড সেফটি মানে এটাকে দিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা। রাস্তার যে বিক্রেতা আছে, ফুটপাতের বিক্রেতাদের জন্য নির্ধারিত জায়গা রাখতে হবে কৌশলগত অবস্থানগুলোতে বরাদ্দ রাখতে। হাই অকুপেন্সি ট্রান্সপোর্টেশন, মিস হাবিবা করেন। জি স্যার। High occupancy transportation. Cars are the most inefficient mode because they occupy more space per traveler than any other mode. Buses and bicycles
will provide higher mobility than cars. Cars in Dhaka are not fully occupied while buses are overcrowded. Hypo, mm, Hypothetically, if we could shift a large segment of car travelers to buses, we could enjoy less congestion. Uh, a well a well-designed public bus system with automated fare collection and conflict-free stops could be the most cost-effective mobility option. Better traffic flow on local streets, unlike megacities in the developed world, traffic congestion in Dhaka starts from local streets. Localized trips generate lots of walking, biking, and rickshaw traffic. That's combined with longer distance car trips is a Recipe? recipe for congestion on local streets. Narrow local streets cannot support by direct directional bidirectional mixed mode traffic, but it can be improved through a strategic mix of one and two-way streets. Furthermore, one-way streets may be split Split. for motorized and non-motorized vehicles. Neighborhoods can be connected to major thoroughfares using unidirectional access and egress streets where motorized and non-motorized vehicles are separated. In addition, large vehicles like buses and trucks may be restricted on certain local streets. Given the growing agriculture and housing demand on scarce land, with the added risk of losing 11% of land by 2050 due to sea level rise, Bangladesh has no choice but to be smart and efficient in managing growing mobility demand through the use of modern technology and application of TDM tools. Efficient use of existing transportation space, delivery of real-time traveler information, and adoption of high occupancy and sustainable modes can be achieved through TDM measures generate such Greater as share of greater share of alternate modes, safe sidewalks and crosswalks, protected bike and or rickshaw lane, and safe bike parking will encourage walking and bicycling. It is possible to support 40 to 50% of the mobility demand in Dhaka with these healthy active modes. Dhaka can become the cycling Nirvana. nirvana of the future, maybe even better than today's Amsterdam. Amsterdam, with public transit sharing another 40% of level demand, only 10% would be left to automobiles. Okay, thank you so Uh, much. re- Let's see what we have until Thank you, now. sir. High occupancy transportation. Cars are the most inefficient mode because they occupy more space per traveler than any other mode. Buses and bicycles will provide higher mobility than cars. Cars in Dhaka are not fully occupied while buses are overcrowded. Hypothetically, if we could shift a large segment of car travelers to buses, we would enjoy less congestions. A well-designed public bus system with automated fare collection and conflict-free stops could be the most cost-effective mobility option. তো কার হচ্ছে সবচেয়ে ইনএফিশিয়েন্ট মানে অদক্ষ মাধ্যম বা এটা মোটেই কার্যকরী না, কারণ এটা অন্য যে কোনো মাধ্যমের চাইতে বেশি জায়গা খেয়ে ফেলে, প্রত্যেক ট্রাভেলারের জন্য অনেক বেশি জায়গা খায়। বাস এবং বাইসাইকেলটা হচ্ছে অনেক বেশি গতিশীলতা দেবে প্রাইভেট কারের চাইতে। কারগুলো বাংলাদেশে পুরোপুরি ভরা থাকে আর বাসগুলো থাকে অতিরিক্ত ভরা। হাইপোথেটিক্যালি বা যদি আমরা ধরে নিই, আমরা যদি পারতাম যে একটা বড় সেগমেন্ট অফ কার ট্রাভেলার্স গাড়িতে প্রাইভেট কারের চলাচলকারীদের একটা বড় অংশকে যদি আমরা বাসে শিফট করতে পারতাম, সেক্ষেত্রে আমরা কম জ্যাম পেতাম।
একটু ভালোভাবে ডিজাইন করা পাবলিক বাস সিস্টেম যেখানে অটোমেটিক ভাড়া কালেকশন হবে এবং কনফ্লিক্ট ফ্রি স্টপস মানে দ্বন্দ্ববিহীন থামাথামি যদি করা যেতে পারে যায় সেক্ষেত্রে সেটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ হবে mobility option হিসেবে। Better traffic flow on local streets. Unlike megacities in the developed world, traffic congestion in Dhaka starts from local streets. Localized streets generate a lot of walking, biking, and rickshaw traffic. That, combined with longer distance car trips, is a recipe for congestion on local streets. Narrow local streets cannot support bi-directional mixed mode traffic, but it can be improved through a strategic mix of one and two-way streets. Furthermore, one-way streets may be split for motorized and non-motorized vehicles. Neighborhoods can be connected to major thoroughfares using unidirectional access and egress streets where motorized and non-motorized vehicles are separated. In addition, large vehicles like buses and trucks may be restricted on certain local streets. তো স্থানীয় রাস্তাগুলোতে যদি ভালো ট্রাফিক ফ্লো করানো যায়, অন্যান্য দেশের উন্নত মেগাসিটিগুলোর মতো না, বাংলাদেশের ট্রাফিক জ্যামটা শুরু হয় লোকাল রাস্তা থেকে। লোকাল রাস্তার মধ্যে অনেক হাঁটাহাঁটি, বাইক চালানো, রিক্সা ট্রাফিক আছে এবং তার সাথে যদি লম্বা দূরত্বের কার ট্রিপ ধরা হয় সেটা স্থানীয় রাস্তাগুলোতে জ্যামের রেসিপি হিসেবে কাজ করে। সরু লোকাল রাস্তাগুলো হচ্ছে সব দিক থেকে আসা ট্রাফিককে মিক্স মোড ট্রাফিক সামলাতে পারে না। এটাকে উন্নত করা যেতে পারে যদি কৌশলগতভাবে এখানে মিক্স করা হয় এক বা উভয়মুখী রাস্তা। তার উপরে একমুখী রাস্তাটাকে ভাগ করে দেওয়া যেতে পারে মোটরাইজড এবং নন মোটরাইজড ভেহিকেলের জন্য। মহল্লাগুলোকে সংযুক্ত করা যেতে পারে মূল রাস্তার সাথে। তার সাথে যদি ইউনিভার্সাল অ্যাক্সেস এবং এগ্রেস স্ট্রিট থাকে, মানে ঢোকার রাস্তা এবং বেরোর রাস্তা যুক্ত করে দেওয়া হয় যেখানে মোটরাইজড এবং নন মোটরাইজড গাড়িগুলো আলাদা থাকবে। তার উপরে বাস এবং ট্রাকের মতো বড় যে গাড়িগুলো আছে সেগুলোকে একটু নির্দিষ্ট লোকাল রাস্তায় সীমাবদ্ধ করে দিন, যারা এখানে যেতে পারবে না। যেহেতু হচ্ছে জমি স্বল্পতা আছে এবং সেখানে হাউজিং ডিমান্ড আছে এবং বাড়তে থাকা কৃষির চাহিদা আছে এবং পাশাপাশি 2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে 11% মতো জমি আমরা হারানোর ভয় আছে। বাংলাদেশে কোনো সুযোগ নেই আমাদের বাড়তে থাকা গতিশীলতার চাহিদাটা ম্যানেজ করার ক্ষেত্রে স্মার্ট হয় এবং এফিশিয়েন্ট হয়, এবং সেক্ষেত্রে মডার্ন টেকনোলজি সেক্ষেত্রে মডার্ন টেকনোলজি টিডিএম টুলগুলো যদি ব্যবহার করা যায় সেটার দিকে দেখা। বর্তমানে যে ট্রান্সপোর্টেশনের যে জায়গাটুকু আছে সেটা যদি এফিশিয়েন্ট ব্যবহার করা যায় এবং ট্রাভেলারদেরকে রিয়েল টাইম মানে একদম তাৎক্ষণিক ইনফরমেশন গুলো দেওয়া যায়, হাই অকুপেন্সি এবং সাস্টেইনেবল বা টেকসই মাধ্যমগুলোকে যদি নেওয়া যায় সেক্ষেত্রে টিডিএম মেজারের মাধ্যমে সেগুলো নেওয়া যেতে পারে। যেমন অল্টারনেটিভ মোডগুলোর শেয়ারটাকে বাড়ানো যেতে পারে। নিরাপদ ফুটপাত এবং ক্রসওয়াক। ক্রসওয়াক কি জিনিস? রাস্তা পারাপার হওয়ার যে রাস্তাগুলো রাখা হয় সেটুকু, এবং বাইক এবং রিক্সার জন্য আলাদা লেন থাকতে হবে এবং নিরাপদ বাইক পার্কিংটা হচ্ছে মানুষকে হাঁটা এবং বাইসাইক্লিং এর দিকে উৎসাহিত করবে। এবং এটা সম্ভব যে ঢাকার 40 থেকে 50% গতিশীলতার চাহিদা মেটানো এই হেলদি অ্যাক্টিভ মোড গুলোর মাধ্যমে, এই হাঁটা এবং বাইসাইক্লিং এর মাধ্যমে। ঢাকাটা হচ্ছে ভবিষ্যতে সাইক্লিং নির্বাণা হতে পারে, সাইক্লিং এর জন্য একটা স্বর্গরাজ্য হতে পারে। এমনকি আজকের দিনে আমস্টারডাম আই থিঙ্ক বেলজিয়ামে, কারণ ওখানে পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে সেটা পাবলিক ট্রানজিটটা 40% ট্রাভেল চাহিদাই মেটাচ্ছে এবং গাড়ির জন্য মাত্র 10% বেঁচে গেছে। সো মোটামুটি আজকের আর্টিকেল এই পর্যন্তই আমরা করব এবং বাকি যে অংশটুকু আছে এখানে রিডাকশন অফ কার ট্রাফিক আছে। রিডাকশন অফ কার ট্রাফিক মানে গাড়ির যে ট্রাফিকটা আছে এটা কমাতে হবে, গাড়ি কমাতে হবে, প্রাইভেট কার গুলো। ট্রাভেলারদেরকে রিয়েল টাইম ইনফরমেশন দিতে হবে, তাৎক্ষণিক ইনফরমেশন। আপনি কোন রোডে গেলে জ্যাম কম পাবেন বা কোথায় জ্যাম আছে, সেক্ষেত্রে আপনার চয়েসটা ভালো হবে যে আপনি কি সেখানে রিক্সায় যাবেন, বাসে যাবেন না কিসে যাবেন। ক্লাইমেট ফ্রেন্ডলি মোবিলিটি মানে জলবায়ুর সাথে বন্ধু ভাবাপন্ন এমন মোবিলিটি দেওয়া আর কি, জীবাশ্ম জ্বালানি ব্যবহারটাকে কমানো, এটা একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঢাকা শহরে গতিশীলতাটা বাড়বে।
সো মোটামুটি আর লম্বা একটা আর্টিকেল আমরা পড়েছি। সো আমাকে একটু বলেন দেখি এখান থেকে আমরা নেক্সট টপিক কি নিতে পারি। মিস হাবিবা, মিস ইসরাত জাহান, মিস জিমি, নীলুফা ইয়াসমিন ম্যাম, প্লিজ টার্ন অন দ্য মাইক। কি নিতে পারি নেক্সট দিনের টপিক কি নেওয়া যায়? স্যার আপনি একটা দিয়ে দেন স্যার। কি মনে হয়? নীলুফা ম্যাম বলেছেন আমাকে দিয়ে দেওয়ার জন্য। মিস হাবিবা এন্ড মিস ইসরাত এন্ড মিস জিমি, Yes, আপনাদের sir. আপনি দিয়ে দেন স্যার। ওকে। একটু ডিফারেন্ট হবে টপিকটার নাম, কিন্তু কারণ এখানে হচ্ছে ট্রাফিক জ্যাম কিন্তু পরে এসেছে, আমাদের গতিশীলতাটা কিভাবে বাড়বে এটা নিয়ে কিন্তু আলোচনাটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট দিনের টপিক যেটা থাকবে, ওয়েজ টু এনশিওর গ্রেটার মোবিলিটি ইন সিটিজ, মানে পন্থাগুলো বা উপায়গুলো বেশ ভালো গতিশীলতা তৈরি করা ঢাকা শহরের মধ্যে বা শহরগুলোর মধ্যে। ঠিক আছে, কিভাবে আমরা গতিশীলতা অর্জন করতে পারি। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, এখান থেকে আপনারা প্রেজেন্টেশন বা ডিসকাশন মেক করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে so স্যার। thank you for staying this long. Hopefully I'll see you in the next session. Till then, stay safe, keep planning, and have a good time. Take care everyone, have a nice time. Assalamu alaikum, sir. Walaikum Thank you, assalam. sir. Have a great day.